শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী। কারণ শাবনূরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। সেদিন সালমান শাহের রুমে কি ঘটেছিল, এবার লাইভে ভিডিও ফাঁস করে কেঁদে কেঁদে কি বললেন শাবনূর। দর্শক, দীর্ঘ ৩০ বছরের এক জমাট বাঁধা এবং শ্বাসরুদ্ধকর রহস্যের জালে এবার যেন এক অভাবনীয় এবং প্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটল। ৯০ দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক, অমর চিত্রনায়ক সালমান শাহের সেই বিষাদময় বিদায়ের পেছনে এতদিন ধরে যে সমীকরণ মেলানো হচ্ছিল, আজ যেন তার পুরো হিসাবটাই চোখের পলকে পাল্টে গেল। এতদিন যাকে এই ঘটনার অন্যতম কারণ হিসেবে আড়ালে বা প্রকাশ্যে দোষারোপ করা হচ্ছিল, যাকে বলির পাঁঠা বানিয়ে আসল চক্রান্তকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, সেই জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এবার দীর্ঘ ৩ দশকের নীরবতা ভেঙে সরাসরি প্রকাশ্যে এলেন। অন্তর্জাল দুনিয়ায় ফাঁস হওয়া এক অত্যন্ত আবেগঘন, দীর্ঘ ও চাঞ্চল্যকর লাইভ ভিডিওতে ডুকরে কেঁদে উঠে তিনি ফাঁস করলেন সেই কাল রাতের এমন এক ভয়ঙ্কর সত্যি, যা শুনে আজ পুরো দেশের মানুষের বুকের ভেতরটা রীতিমতো কেঁপে উঠেছে। চিরবিদায়ের ঠিক আগ মুহূর্তে ইস্কাটনের সেই অভিশপ্ত ফ্ল্যাটের ৪ দেয়ালের ভেতর আসলে কি ঘটেছিল? কেন শাবনূর এত বছর পর লাইভে এসে একজন সাধারণ অসহায় নারীর মতো হাউ মাউ করে কাঁদলেন? চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, শ্বাসরুদ্ধকর এবং পরতে পরতে রহস্য ঘেরা প্রতিবেদনে সেই ফাঁস হওয়া ভিডিওর একেবারে ভেতরের খবর বিস্তারিত জেনে নিই। ৩০ বছরের নীরবতা এবং একটি ভয়ঙ্কর অপবাদ। দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকান। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী ইতিহাসে সালমান শাবনূর জুটি ছিল এক অবিস্মরণীয় এবং ম্যাজিক্যাল নাম। তাদের পর্দার রসায়ন এতটাই জীবন্ত ছিল যে সাধারণ মানুষ তাদের বাস্তব জীবনের জুটি হিসেবেই ভাবতে শুরু করেছিল। আর এই আকাশচুম্বী জনপ্রিয়তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। যখন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই বিষাদময় দিনে সালমান শাহকে এক গভীর চক্রান্তের মাধ্যমে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, তখন একটি বিশেষ মহল অত্যন্ত সুকৌশলে এই পুরো ঘটনার দায়ে শাবনূরের ঘাড়ে চাপানোর অপচেষ্টা করে। পূর্বের বিভিন্ন তদন্ত প্রতিবেদনগুলোতেও অদৃশ্য শক্তির ইশারায় অত্যন্ত চতুরতার সাথে বলা হয়েছিল, শাবনূরের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং পারিবারিক কলহের জেরেই নাকি সালমান শাহ অভিমানে এই চরম পথ বেছে নিয়েছিলেন। অর্থাৎ নিজেদের পিঠ বাঁচাতে এবং পর্দার পেছনের আসল কারিগরদের আড়াল করতেই শাবনূরকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই চরম অপবাদ, অভিমান, মানসিক যন্ত্রণা এবং অজানা আতঙ্কে শাবনূর একসময় চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দেশ ছেড়ে সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। কিন্তু দর্শক, মেঘে ঢাকা সূর্য কি কখনো চিরকাল লুকিয়ে থাকতে পারে? সত্য কি কখনো চাপা থাকে? ফাঁস হওয়া ভিডিওতে শাবনূরের বুক ফাটা আর্তনাদ। ২০২৬ সালের এই নতুন বাংলাদেশে যখন একে একে পুরনো সেই গাদ্দারদের মুখোশ খসে পড়তে শুরু করেছে, যখন ডনের মতো বিশ্বাসঘাতকরা দেশ ছেড়ে পালানোর সময় আইনের শক্ত জালে চিরতরে আটকা পড়ছে, ঠিক তখনই সুদূর প্রবাস থেকে একটি লাইভ ভিডিওতে যুক্ত হন শাবনূর। ভিডিওটি শুরু হতেই দেখা যায় এক সময়ের পর্দা কাঁপানো এই নায়িকা আজ আর কোনো গ্ল্যামারাস তারকা নন, বরং চরম যন্ত্রণায় দগ্ধ হওয়া এক অসহায় বন্ধু হিসেবে অঝরে কাঁদছেন। দীর্ঘদিনের জমানো কষ্ট আর অপবাদের বোঝা যেন আজ তাকে ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। কান্নাজড়িত ও কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, আমার প্রিয় দেশবাসী, দীর্ঘ ৩০টি বছর আমি বুকের ভেতর একটা বিশাল পাথর বেঁধে একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরেছি। আমার আর সালমানের মাঝে চমৎকার এক সহশিল্পী এবং অকৃত্রিম ভালো বন্ধুত্বের বাইরে আর কিছুই ছিল না। কিন্তু আসল চক্রান্তকারীদের বাঁচাতে আমার নামটা ব্যবহার করে পুরো দেশের মানুষের কাছে আমাকে খলনায়িকা বানানো হয়েছে। আজ যখন আসল সত্যটা বেরিয়ে আসছে, যখন গাদ্দাররা ধরা পড়ছে, তখন আমি আর চুপ থাকতে পারলাম না। আমার অকৃত্রিম বন্ধুকে যারা চক্রান্ত করে কেড়ে নিয়েছে, আজ আমি তাদের মুখোশ খুলে দেব।
রুমের ভেতরেই সেই শেষ 10 মিনিটের রুদ্ধশ্বাস সত্যি। এরপরই শাবনূর সেই কাল রাতের এমন এক রোমহর্ষক ও শ্বাসরুদ্ধকর ঘটনার বর্ণনা দেন, যা শুনে যে কারো চোখের পানি আটকে রাখার দায় হয়ে যাবে। তিনি বলেন, অনেকেই জানতে চায় সেই রাতে রুমের ভেতর ঠিক কী ঘটেছিল। আমি তো তখন সেখানে ছিলাম না, কিন্তু চলচ্চিত্রের ভেতরের অনেক গভীর খবরই আমাদের কানে আসতো। তাকে কোনোভাবেই আত্মরক্ষার বিন্দুমাত্র সুযোগ দেওয়া হয়নি। সে সেদিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার সবচেয়ে কাছের মানুষরাই, যাদের সে নিজের পরিবারের মতো ভাবত, তারাই তাকে বিশেষ রাসায়নিক দিয়ে পুরোপুরি নিস্তেজ করে ফেলেছিল। শাবনূর ডুকরে কেঁদে উঠে আরো বলেন, যখন তার জ্ঞান কিছুটা ফিরতে শুরু করে এবং সে বুঝতে পারে যে তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, তখন সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু 4-5 জন শক্তিশালী লোক তাকে এমনভাবে চেপে ধরেছিল যে তার শেষ চিৎকারটা ওই রুমের বাইরে আর কারো কানে পৌঁছায়নি। তাকে চিরতরে নিস্তেজ করার পর অত্যন্ত ঠান্ডা মাথায় সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং সাধারণ মানুষের চোখকে ফাঁকি দেওয়ার জন্য প্লাস্টিকের দড়ির এক জঘন্য নাটক সাজানো হয়েছিল। যারা এই পুরো নীল নকশা সাজিয়েছিল, তারা আমাদের চোখের সামনেই বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। আমি তখন অনেক ছোট ছিলাম। এই অন্ধকার জগতের প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারিনি, কারণ আমার জীবন নিয়েও তখন চরম টানাটানি ছিল। কিন্তু আজ আমি আর বিন্দুমাত্র ভয় পাই না। নতুন প্রজন্মের কাছে সত্যের আহ্বান। ফাঁস হওয়া এই ভিডিওতে শাবনূর নতুন প্রজন্মের দর্শকদের উদ্দেশ্যে বলেন, আজকের এই 2026 সালের তরুণ প্রজন্ম হয়তো সালমানকে শুধু ইউটিউবের পর্দায় দেখেছে, কিন্তু তোমরা জানো না সে কতটা বড় মনের মানুষ ছিল। সে কাউকে কষ্ট দিতে পারতো না। তার এই সরলতার সুযোগ নিয়েই তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। আমি চাই তোমরা এই সত্যিটা জানো। আমি চাই তোমরা আর কোনো দিন আমাকে ভুল না বোঝো। আমার চোখের জল হয়তো আমার বন্ধুকে ফিরিয়ে আনবে না, কিন্তু অন্তত তার আত্মার শান্তি তো হবে। বর্তমান প্রশাসনের কাছে চরম বিচারের দাবি। কান্না ভেজা কণ্ঠে শাবনূর বর্তমান প্রশাসনের কাছে এক চরম এবং জোরালো আকুতি জানান। তিনি বলেন, আজ যখন দেশে নতুন করে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, যখন অপরাধীরা আর ক্ষমতার জোরে পার পাচ্ছে না, তখন আমি মাননীয় সরকার প্রধানের কাছে 2 হাত জোর করে বলছি, আপনারা ওই পলাতক বেঈমানদের ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যে শাবনূরকে এতদিন অনেকেই ভুল বুঝেছিল, আজ তার চোখের জল যেন সব জমে থাকা প্রশ্নের উত্তর এক নিমিষেই দিয়ে দিল। এখন সাধারণ মানুষের একটাই দাবি, আর কোনো আইনি প্রহসন নয়, আর কোনো মিথ্যা তদন্ত রিপোর্ট নয়। এবার ওই কাল রাতের আসল চক্রান্তকারীদের বাংলার মাটিতেই সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। সুপ্রিয় দর্শক, শাবনূরের এই ফাঁস হওয়া আবেগঘন ভিডিও এবং তার বলা কথাগুলো নিয়ে আপনাদের ব্যক্তিগত অনুভূতি কি? আপনারা কি মনে করেন শাবনূরের এই সাহসী জবানবন্দি এই ঘটনার বিচারে নতুন কোনো শক্তিশালী মাত্রা যোগ করবে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সম্মতি প্রদান করুন এবং এই শতাব্দীর সবচেয়ে বড় রহস্য উন্মোচনের চাঞ্চল্যকর খবরটি সবার আগে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। দেশ নিউজ 24 এর পর্দায় বিনোদন জগতের এমন নিখুঁত, নিরপেক্ষ ও বিজ্ঞাপন বান্ধব বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটির সদস্যপদ গ্রহণ করে পাশে থাকা ঘন্টা বাজনটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।